পানি খাইতে মনে চাবে, কিন্তু তোমার মশকে যে পানি থাকবে দেখবা পানি গরম, গরম পানি তোমার খাইতে মনে চাবে না, তোমার ঠান্ডা পানি পান করতে মনে চাবে। তুমি ঠান্ডা পানি পান করার জন্য এদিক ওদিক তাকাইবা, দেখবা একটা বাগান তোমার সামনে হাজির, ওই বাগানের ভিতরে ঢুকবা, তুমি ঢুকে দেখবা তার ভিতরে কল কল করে পাথর টপকাইয়া ঠান্ডা পানি যাইতেছে। ওখান থেকে তুমি প্রয়োজন পরিমাণ পানি পান করবা, আর তোমার মশকের পানি ফেলে দিয়ে নতুন পানি নিবা। বেরোইয়া দেখবা ওই বাগানটা পিছনে আর নাই। তুমি বাগান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখবা যে পিছনে বাগানটা গায়েব হয়ে গেছে। ঠান্ডা পানি পাইয়া শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়বা। এরপরে কত দূর যাওয়ার পরে তোমার হাঁটতে হাঁটতে ক্লান্তি আসবে, তুমি একটা গাছ পাইবা, ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে, বট গাছতলার ছায়া জায়গা দেখে তোমার বসতে মনে চাবে, তবে বসবা না, বসলে তোমার বিপদ হবে। ওই বট গাছতলায় একটা বুড়ো লোকরে দেখবা বসে আছে, সে যদি তোমারে বসতে বলে বসবা, যাইতে বললে যাবা, বুড়ো লোকটার কথা শুনবা, ওই বুড়ো লোকটার কথার মধ্যে তোমার লাভ আছে। সেখান থেকে বেরোইয়া যাইবা, কত দূর যাওয়ার পরে একটা গ্রাম বাঁধবে, ওই গ্রামে যে পরিচয় দিলে তোমাকে গ্রামের মানুষ সম্মান করবে, আমি তোমার বাপ, এই পরিচয় দিলে তোমাকে লোকমান হাকিমের ছেলে বলে পীরের মতো সম্মান করবে, 3 দিন তোমার রাখবে ওরা। ওখানে একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, ওই এলাকাবাসী তোমার সাথে মেয়েটাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিবে, মেয়েটারে কোনো মতো বিয়ে করবা না, বিয়ে করলে বিপদ হবে, তবে এমন সুন্দরী মাইয়া বিয়ে না করেও তুমি সামলাইতে পারবা না। 3 নম্বর, তুমি ওই সাগরের পাড়ে যাইয়া আমার বন্ধুর সাথে পরিচয় করবা, টাকা চাইবা, তোমারে টাকা দিতে চাবে, টাকা আনতাল আলিমুল হাকীম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দক্ষিণ বন্নি পূর্বপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসের ঘটে যাওয়া ঘটনাটাই হুজুর এতক্ষণ আলোচনা করতেছিলেন। সামনে পরপর আরো 6টা মাস, দামি মাস, শাবান মাস, রমজান মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাস হজের মাস, এরপরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, পরপর 7টি মাস একের পর এক দামি।
প্রথম মাসের একেবারে শেষ প্রান্তে প্রায় চলে আসছে, আর 34-35 দিন পরে আসতেছে সৈয়দুশ শুহুর রমজান মাস। তার আগে মানুষের ভাগ্য তকদির বাৎসরিকভাবে বন্টন করার একটা মাস শাবান মাস। 14ই শাবান দিবাগত রাত, যাকে আমরা বলি লাইলাতুল বারাত। এ মাসের চলতি মাসের শেষে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এ অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এখানে বসার মতো যোগ্য মনে করেছেন আমাদেরকে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দুনিয়ায় 800 কোটি মানুষের সকলের জন্য আল্লাহ তাআলা মঙ্গল চান না। যার মঙ্গল ও কল্যাণ ও কামিয়াবি সফলতা চান আল্লাহ পাক, তাকে আল্লাহ তাআলা কিছু না কিছু দিনের কাজ করার সুযোগ করে দেন। অবশ্যই বন্যী অনেক লম্বা বড় গ্রাম, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, পাড়া পাড়া, কত পাড়া, পাশে কুশলি, পার কুশলি, আরো আশপাশে কত গ্রাম আছে। এত গ্রামের মধ্য থেকে আজকের মাহফিলের জন্য আল্লাহ তাআলা এই কয়েকজনকেই পছন্দ করেছেন। আপনারা খুশি হন, পড়েন আলহামদুলিল্লাহ। সকলের মনেই একটা অপূর্ণতা রয়ে গেছে। হুজুর 6 আসমান পর্যন্ত গেল, 7 আসমানে ওঠার আগেই ফিরে আবার নিচের আসমানে চলে আসলো। আর হুজুর মহা বিপদ। সত্যি এমন সময় যদি ছেড়ে দেয় তাহলে একটু মনের মধ্যে খারাপ লাগে। আমরা কোরআন শরীফ তর্জমা বুঝি, ইমাম সাহেবরা নামাজের মধ্যে কিরাত পড়ে, একটা সূরার শেষ দিক যাই 1-2 আয়াত ছেড়ে দিয়ে 1-2 আয়াত থাকতে রুকুতি চলে গেলে যারা তর্জমা বোঝে তাদের খুব খারাপ লাগে। আর মাত্র 2টা আয়াত পড়লেই এই সূরার ভিতরে আল্লাহ পাক যা আলোচনা করতে চাচ্ছিলেন আলোচ্য বিষয়টা পূর্ণ হয়ে যেত, খুব মজা পেতাম। তেমনি আপনাদেরও এ বয়ানের ভিতরে আজকের শেষ দিক যাইয়া সূরার শেষে হুজুর যাইয়ে পারে নাই। হয়তো 7 আসমান কইলে মোটামুটি একটা জায়গা থামতে পারতেন, তারপরে তো আরো রয়েছে। জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে গেছেন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এটা হলো কোরআন শরীফের আয়াত। সর্বপ্রথম মেরাজের সূচনা মক্কা থেকে নিয়ে হুজুরকে মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগ পর্যন্ত পথে 4টে ঘটনা, হুজুর বলছে কিনা আমি জানি না। সর্বপ্রথম মদিনায় নিছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের লাগাম ধরা, হুজুর বুরাকে বসা। বুরাকের গতি কালবার, বিদ্যুৎ গতি, মুরুরুহু কালবার, সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বার্ক মানে বিদ্যুৎ, সেখান থেকে নামই রাখছে বোরাক, বিদ্যুৎ গতিবিধায়ের নাম রাখছে বোরাক। মদিনা মক্কা থেকে মাত্র 450 কিলোমিটার। একে 1 সেকেন্ড লাগছে? সেকেন্ডের কত ভাগের 1 ভাগ? 1 সেকেন্ডে 1,86,000 মাইল, সেখানে 450 মাইল যাইতে, কিলোমিটার যাইতে কতটুক সময় লাগে? সেকেন্ডেও ভাগ করে পারা যায় না, এত অল্প সময়। যার পরে হুজুর বুরাককে বললেন, বুরাক কম, দাঁড়াও। দাঁড়াইছে বুরাক। হুজুরকে বললেন ইনজিল, হুজুর একটু নামেন। হুজুর বললেন কোন জায়গায় আসছি? তো বলে হাজা ইয়াসরিব, এটার নাম হলো মদিনা। শুধু খেজুর বাগান আর কিছু পাহাড় পর্বত আর মরুভূমি। এই জায়গা কেন নামবো? হাজা মাউজু হিজরাতিক বাদা সানাতাইন। 2 বছর পরে আপনার জাতির নির্যাতনে আপনি মক্কায় থাকতে পারবেন না, আপনাকে এখানে আসতে হবে। এটা আপনার হিজরতের জায়গা। সব দেখাইলেন ঘুরাইয়া। দেখানোর পরে হুজুর খুশিতে, সফরটার নাম হলো শিক্ষা সফর। কি সফর? আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ, জমিনটাকে ঘুরে দেখো। আমি দুনিয়া বানাইছি, দুনিয়ার মধ্যে কত কিছু আছে দেখো। এই জন্য আমাদের দেশ থেকে যে পোলাপানরা মাঝে মাঝে কক্সবাজার, কুয়াকাটা, করমজল, ওই নিরিবিলি পার্ক, ইকো পার্ক, এই সমস্ত আকামের আড্ডায় যে যায়, নাম দিয়েছে শিক্ষা সফর। আসলে এগে শিখারও জায়গা কিচ্ছু নাই। শিক্ষা সফর না, এদের গুলোর নাম হলো কুশিক্ষা সফর। কতক্ষণ?
কুয়াকা টাইনে ছাড়িয়ে দেয়, সে জায়গা বহু কিছু আছে, হুর গেলমান বহুটা আছে। চরের পর ফাঁকা জায়গা, ছাতি মুড়ি দিয়ে দুইজন বসে বসিয়া জোড়া জোড়া যায় তো, বসে কি সুরো ভাতে আমস্ক করে, যা করে তা করে। আস্তাগফিরুল্লাহ। এগে সফরের নাম শিক্ষা সফর না, এগে সফরের নাম কুশিক্ষা সফর। মাস্টাররা হাই স্কুল কলেজে টিম নিয়ে যায়, মাস্টাররাও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ছাত্ররাও করে। সুবহানাল্লাহ। কন কিছু কন। আস্তাগফিরুল্লাহ। মানে স্কুলই থেকে দাঁড়ায় পেশাব করা শিখেতে পারি নাই, তাই শিখেতে সরের পর নিয়ে গেছে। এই শিখেতে পার্কে আর বাগানে নিয়ে গেছে। ওই সুন্দরবন তো বাগানে জঙ্গল। আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষা সফরের সামনের দিকে নিচ্ছেন, তো মদিনায় নিয়ে শিখাইছেন এই জায়গা, এখানে মসজিদে নববী হবে, এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই জায়গা আপনার প্রথম লজিং হবে, এখানে এখানে এই হবে, সব দেখাইছে। খুশিতে হুজুর সাল্লাল্লাহু রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছেন। 7 আসমানে যাইনি, কিন্তু মাঝের 6 আসমান তো হুজুর কইছে, আমি 7 আসমান গোড়ার টুক করছি, নিচে চলে এসেছি। এরপরে সেখান থেকে হুজুরকে নিয়ে আবার রওনা দিলেন, গেলেন কোন জায়গায়? ইসরাইল। কোন জায়গা? বর্তমানে শয়তানকে আড্ডায়। যারা সংবাদ শোনেন দেখেন, দেখবেন সংবাদের ভিতরে ওরা মাঝে মাঝে একটা জায়গার নাম বলে বেতেলহাম, মাঝে মাঝে সাংবাদিকরা বলতে না পারে বেতলেহাম, নানান কিছু কয়, কিন্তু আরবি ভাষা শব্দ হিসেবে তর্জমা জায়গার শব্দের নাম হলো বাইতুল লাহাম। জায়গাটা কি? বুরাকরে ওখানে দাঁড় করা বললেন ইনজিলিয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর নামলেন। এসা আইনা হাজায় কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে তখন ক্ষুধায় কাতরাচ্ছিলেন, খাবারের কোনো ব্যবস্থা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে বললেন ওয়াহুজ্জি বিজিযইন নাকলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। মারিয়াম, ক্ষুধার চিন্তা করা লাগবে না, এই খেজুর গাছটায় ধাক্কা দেন, দেখবেন খেজুর পড়বে। তো খেজুর গাছে খেজুর পড়বে, আগে আগা দেহে নিতে হবে না যে কদিন কি আছে না আছে। তো উপর দিক তাকায় দেখতে গেছে খেজুর কি পরিমাণ আছে, দেখছে খেজুর গাছের মাথাই নেই, খেজুর তো দূরের কথা। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন জিবরাইল, এ তো মাথাই নাই, তা খেজুর পড়বে না কোন জায়গাতে? কয় যে এই কথাটা আর কেউ জিজ্ঞেস করলে করতে পারে, আপনার উচিত হয় নাই। কেন? কয় বেপেদার ফর জিন্দা পয়দা ও কোনাদ, বেপেদার ফর জিন্দা পয়দা ও কোনাদ, তেপলে রাদার মাহদে গোয়া ও কোনাদ। আপনি নগদ প্রমাণ। দুনিয়ার পদ্ধতি হলো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান হয়, আপনার সাথে অলাম ইয়ামসাসকে বাসার কোন পুরুষ স্পর্শ করলো না, পেটে সন্তান হলো, দিলেন কে? যে আল্লাহ তাআলা বিনা স্পর্শ পুরুষে আপনার পেটে সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? আর কেউ জিজ্ঞেস করলে মানানসই ছিল, কথাটা আপনি জিজ্ঞেস করলেন একটু কষ্ট পাইলাম। মারিয়াম তো এই মাত্র বাচ্চা ডেলিভারি করেছেন, শরীরটা অত্যন্ত দুর্বল, একটা খেজুর গাছকে ধাক্কা দিলে খেজুর পড়বে, গাছটা তো নাড়াতে হবে, মরা হোক আর তাজা হোক, তো দাঁড়াই তো রয়েছি। মরা খেজুর গাছও কি একজন মহিলা ঠেলে নাড়াতে পারে? আল্লাহু আকবার। মারিয়াম যখন ধাক্কা মারছে, চিকুন একটা ডালকে ধরে নাড়া দিলে যেমন আছে, নবী যখন গিয়েছিলেন কয় হুজুর এই যে সেই পানির কূপ, হুজুর পানি পান করলেন, সেখান থেকে জায়গাটা দেখে অভিজ্ঞতা অর্জন করলেন, শিক্ষা সফর থেকে শিক্ষা নিলেন। ফাসাল্লা রাকাতাইন, মালিক আমাকে এত সুন্দর সফর দিয়েছে, কাজেই তার শুকর তিনি পাবেন। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। কাজেই আপনারা যদি কখনো কোনো সফরে যান, শিক্ষা সফরে, ও জায়গা যাই আকাম কুকাম বাদ দিয়ে যদি মসজিদ পান, 2 রাকাত নামাজ পড়েন, এটা নবীদের সুন্নাত। নবী আলাইহিস সালাম এই সফরে যাইয়া প্রত্যেক গাটিতে পয়েন্টে 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে সামনের দিকে আগাইছে। আল্লাহু আকবার। নামাজ হলো মানুষের মুমিনের সর্বক্ষণের সাথী। নামাজ সাথে আছে তো সব বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করবে। কোন সুবহানাল্লাহ। ফাঁকে বলবো নি কেন একটু কিছু? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 3টে ছেলের ভিতরে একটা ছেলেকে বেশি ভালোবাসতেন।
ডাইকে তাকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বাবা, দুনিয়ার যে কোনো কাজে যাও সবসময় নামাজকে সাথে রাখবা। বাড়িতে বেরোনোর সময় নামাজ পড়বা, গন্তব্যে যাইয়া নামাজ পড়বা। নামাজ তোমাকে সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করবে। নামাজে তোমাকে সব জায়গায় রুজির ব্যবস্থা তৈরি করে দিবে। লুকমান হাকিমের জীবনের শেষ প্রান্তে এসে ছেলেকে আখেরি ওসিয়াত করতেছেন। সূরা লুকমানের মধ্যে 10টা ওসিয়াত আসছে, তার ভিতরে নাম্বার 1 নামাজ ঠিক মতো পড়বা। লম্বা চড়া ওয়াজের পরে লুকমান হাকিমের কাছে ছেলেতে প্রস্তাব রাখছে, আব্বা, জীবন ভরে আপনি যতদিন বেঁচে ছিলেন আপনি ছিলেন পীর সাহেব। পীর সাহেবকে কোনো ইনকাম করা লাগে না, মুরিদরা যে হাদিয়া দেয় তাই খাইয়ে সারতে পারে না, ঠিক না? যাবেন চরমুনার মাঠে 3 রক্ত মোটা কালেকশন, পান গাদি দিয়ার মতো গাদি দিয়ে টাকা গুনতি তালে ঠাই, বস্তাকে বস্তা টাকা, সে পরিমাণ আমরা দানও পাইনি, ঠিক না? কোন বংশে যদি একজন খাস আল্লাহর ওলি থাকে, ওই ওলির ওসিলায় ওই বংশে 14 পুরুষ পর্যন্ত দুনিয়ার অভাব হয় না। সদস্য বাবা বানাটন কাটায় চলে গেছে, বর্তমানে দেখেন তার ওলিয়া ওলাদ সুখে না দুঃখে, দুঃখে না সুখে, সুখেই আছে। চরমুনার পীর সাহেবের ওলিয়া ওলাদরা কোটি কোটি টাকা পাইতেছে। লুকমান হাকিমের ছেলে বলেন, আব্বা জান, আপনি বেঁচে থাকতে আমাদের ইনকাম করে খাওয়া লাগে নাই, বয়স আপনার শেষ, আপনার পরে যদি আমরা বেঁচে থাকি কিভাবে কি ইনকাম করে খাবো? আব্বা জান, আমারে কিছু পয়সা দেন, আমি একটু ব্যবসা করি। লুকমান হাকিমের কাছে প্রস্তাব রাখলে উনি কয়, বাবা, যা কামাই করছি আমার স্বভাব হলো খাইছি আর দান করে দিছি, কোনো পয়সা নাই। শুধুমাত্র আমার জানা আছে, আমার একটা বন্ধু ছিল, বাল্য বন্ধু, ওই বন্ধুটা আমার কাছ থেকে 3000 টাকা কর্জ নিছে, ওই টাকাটা সে দেয় না, তাই ছাড়া আমার কাছে আর কোনো পয়সা করি নাই। কোন জায়গা আপনার বন্ধুর বাড়ি? কয় অমুক ভূমধ্য সাগরের পাড়ে, ভূমধ্য সাগরের পাড়ে আমার বন্ধুর বাড়ি, তার কাছে গেলে তোমারে টাকা দেবে, তুমি টাকাগুলো নিয়ে আইসো, আর নেতাদের ব্যবসা বাণিজ্য করে খেয়ে খাইতে থাকবা, অসুবিধা হবে না, আমি বরকতের দোয়া দিলাম। তবে বাবা, আমার বন্ধু বড় ক্রিটিক্যাল, বন্ধু বড় ক্রিমিনাল নাম্বার 1। যদি ক্রিমিনাল আর বদমাইশি না হবে তাহলে আমার মতো মানুষের টাকা নিয়ে এতদিন ঘুরাইকা। আশা করি এবার তুমি গেলে আমার পরিচয় দিয়ে বললি টাকা দেবে, যাও বাবা, তবে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাবা। নামাজ না পড়ে বাড়িতে বেরোবা না, নইলে কিন্তু পথে বিপদ হবে। যাওয়ার মাঝে আর বন্ধু পর্যন্ত তোমার সামনে 3টে ঘটনা। এই কথা কইস না, শোন শোন, আইটি বেড়াই খালি বাদাম কে বেড়াই, এক সময় হেনেছে অস করা লাগতে হচ্ছে, এত কিতা ভরবা কোয়ান্তি গাদার দল কোথাকার। শোন ভাই, এটি যাইস মুড়াতি মুড়াতি, তোর মুড়ানোর বয়স হয়েছে নাকি? তুই এত তাড়াতাড়ি মুড়াইস? ছোট এখনই মুড়ায়, চিনতে ও বড় হলি কি এর বেকন দিতি? আল্লাহু আকবার। তুমি বাড়ির থেকে যখন যাবা, কতদূর যাওয়ার পরে তোমার পিপাসা হবে, খুব পিপাসা হবে, পানি খাইতে মনে চাবে, কিন্তু তোমার মশকে যে পানি থাকবে দেখবা পানি গরম, গরম পানি তোমার খাইতে মনে চাবে না, তোমার ঠান্ডা পানি পান করতে মনে চাবে। তুমি ঠান্ডা পানি পান করার জন্য এদিক ওদিক তাকাইবা, দেখবা একটা বাগান তোমার সামনে হাজির, ওই বাগানের ভিতরে ঢুকবা, তুমি ঢুকে দেখবা তার ভিতরে কল কল করে পাথর টপকাইয়া ঠান্ডা পানি যাইতেছে। ওখান থেকে তুমি প্রয়োজন পরিমাণ পানি পান করবা, আর তোমার মশকের পানি ফেলে দিয়ে নতুন পানি নিবা। বেরোইয়া দেখবা ওই বাগানটা পিছনে আর নাই। তুমি বাগান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখবা যে পিছনে বাগানটা গায়েব হয়ে গেছে। ঠান্ডা পানি পাইয়া শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়বা। এরপরে কত দূর যাওয়ার পরে তোমার হাঁটতে হাঁটতে ক্লান্তি আসবে, তুমি একটা গাছ পাইবা, ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে, বট গাছতলার ছায়া জায়গা দেখে তোমার বসতে মনে চাবে, তবে বসবা না, বসলে তোমার বিপদ হবে। ওই বট গাছতলায় একটা বুড়ো লোকরে দেখবা বসে আছে,
সে যদি তোমারে বসতে বলে বসবা, যাইতে বললে যাবা, বুড়ো লোকটার কথা শুনবা, ওই বুড়ো লোকটার কথার মধ্যে তোমার লাভ আছে। সেখান থেকে বেরোইয়া যাইবা, কত দূর যাওয়ার পরে একটা গ্রাম বাঁধবে, ওই গ্রামে যে পরিচয় দিলে তোমাকে গ্রামের মানুষ সম্মান করবে, আমি তোমার বাপ, এই পরিচয় দিলে তোমাকে লোকমান হাকিমের ছেলে বলে পীরের মতো সম্মান করবে, 3 দিন তোমার রাখবে ওরা। ওখানে একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, ওই এলাকাবাসী তোমার সাথে মেয়েটাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিবে, মেয়েটারে কোনো মতো বিয়ে করবা না, বিয়ে করলে বিপদ হবে, তবে এমন সুন্দরী মাইয়া বিয়ে না করেও তুমি সামলাইতে পারবা না। 3 নম্বর, তুমি ওই সাগরের পাড়ে যাইয়া আমার বন্ধুর সাথে পরিচয় করবা, টাকা চাইবা, তোমার টাকা দিতে চাবে, টাকা তো ফাঁস করে একটা শব্দ হলো, অত বড় গাড়ির বাড়িতে কি আমার এই মাসিতে নাকি, এর না আমি ওরা কয় প্লাস্টিক, এই প্লাস্টিকের খলপা খুলি বেলাইছে। সাথে সাথে আমার এই মিরাজের সফর মনে হলো যে জিবরিল আলাইহিস সালাম কেন বুরাক বাঁধছে, পরিমাণ মতো দূরত্বে আমি গাড়ি রাখি নাই বিদায় লড়ির আঘাতে আমার দরজা ভেঙে গেল। যদি ভালো জায়গা, নিরাপদ জায়গা রাখতাম তাহলে সমস্যা ছিল না। নামাজ আমারটা পড়া হয়ে গেছে, আমি পড়ছি, বাকি 2 জন দুশ্চিন্তায় নামাজই পড়তে পারে নাই। এরপরে আমার যে মাহফিল, তাকে আর আমার হুঁশ থাকে নাকি? আমার নতুন কিনা গাড়ি, 13 লক্ষ টাকা দিয়ে কিনা গাড়ি, গরিব মানুষ যা কিনছি, এর ডানা খুলি গেছে, আর কি জিব্বে পানি আছে, মিজাজ গেছে খারাপ হইয়া। ভাঙ্গাইতে ফোন দিছে, কলাম ঘটনায় আর ওয়াজ করতে আসবো না। ভাঙ্গায় যিনি আমার মাহফিলের দায়ী, তিনি বড় কলিজাওয়ালা মানুষ, আমলিগের সেক্রেটারি আব্দুল সুবহান ভাই, হুজুর গাড়ি ওটা ছেড়ে দেন, আমার সেম প্রিমিয়াম গাড়ি আছে আমার, এটা আপনারা দিয়ে দিলাম, ওটা আমি সারি সুরে চালাবো, নিশ্চিন্তে চলে আসেন। গেলাম, আলহামদুলিল্লাহ, উনি যত্ন সহকারে আমার মাহফিল করাইলো। চায়না কোম্পানির দিয়ে আমার গাড়ি পুরো নতুন বানাইয়া 10 দিন রেখে সেই জায়গা থেকে পরে 3-4 জন এসপি লোক পাঠাই দিয়েছে, থানার থেকে লোক চলে এসে সবাই গিরে গিরে। বাহারহাল কথা হলো যে আমি যদি যত্ন যেভাবে সুন্নাত সেইভাবে গাড়িতে রাখতাম, তাহলে এই ঝামেলা তো আমি পড়তাম না। জিবরিল আলাইহিস সালামকে আমি মোটরসাইকেলে একটু গাল লক করে আসি, বাইরের মুছে একটা পাথর খুঁটির মতো, ওর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে খুঁচাতেছে, ফুটো হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোনো ড্রিল মেশিন লাগে নাই, আঙ্গুল দিয়ে খুঁচাতেছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি বইয়ে দিয়ে বুরাকে বাঁধিয়ে দিয়েছে। সেখানে হুজুর 2 রাকাত নামাজ পড়াইলেন, সমস্ত নবী রাসূলরা মুসল্লি, ফেরেশতারা মুসল্লি, এরপরে নিয়ে গেল 6 আসমান, তো গেছেন হুজুর, নিয়ে গেছে 6 আসমান, যে যে জায়গা যা দেখার দরকার দেখলেন। 7ম আসমানে যখন উঠে গেছে, যে দেখে বিশাল একটা গাছ, ওই গাছের নিচে এক বুড়ো বসা। 6 নম্বর আসমান তো আপনাকে বলা হয়েছে, জন্য আমি কলাম না, কিন্তু 7ম আসমানে যাইয়া দেখে গাছ তলে এক বুড়ো বসা, ওই বুড়োর ডাইনে বামে ছোট ছোট পোলা পান বসা। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, মান হাউলাইয়া ইয়া মুরাব্বি, নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমান আনতা ইয়া মুরাব্বি, আগে বলেন আপনি কে? মুরাব্বি জবাব দিচ্ছেন, আনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কন্না আল্লাহু আকবার। আপনার সামনে এই বাচ্চা কাচ্চারা কারা? এই বাচ্চা কাচ্চাগুলো হলো আপনার উম্মতের দুনিয়ায় যে সকল মানুষের ছোট ছোট নাবালেগ শিশু বাচ্চা মারা যায়, ছোট ছোট শিশু বাচ্চা মারা যায়, ওই শিশু বাচ্চাদের মা বাবা গার্জিয়ানদের ধারণা অনুযায়ী আল্লাহ পাক আমার এই মক্তবে নিবর্তি করে দেয়, দুনিয়ায় যে সকল আব্বাদের বাচ্চা, মাদের বাচ্চা মারা গেছে, আব্বা মার নিয়ে যদি থাকে, আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, আমার ছেলেটা কোরআন পড়বে, দিনদার হবে, তাহলে এই ছেলেগুলোকে আমার এই ডাইন পাশের মক্তবে ভর্তি করানো হয়। আর যে সকল বাচ্চাদের মা বাপ গার্জিয়ানরা তারা নিয়ত রাখছে, আমার ছেলেটা সালমান শাহ হবে, আমারটা মমতাজ মনির খান আলমগীর হবে, চলচ্চিত্রের নায়ক নায়িকা হবে, আমার মেয়েটা ইনশাআল্লাহ ভবিষ্যতে পরিমণি হবে, আমারটা রুনা লাইলা সাবিনা ইয়াসমিন হবে, এইরকম নিয়ত আছে যাদের, তাদের বাচ্চাগুলোকে আমার বাম পাশের মক্তবে ভর্তি করা হয়। বাচ্চাদের কোনো দোষ নাই, এই বাচ্চারা কিয়ামতে ফয়সালার পরে সব বাচ্চারাই জান্নাতি, কারণ ওদের কত গুনাহ আমলনামা লেখার আগে, আমলনামা তৈরি হওয়ার আগে, ওদের নামে দপ্তর তৈরি হওয়ার আগে ওরা মারা গেছে, কাজেই ওদের কোনো দোষ নাই, ওরা মাসুম, ওরা জান্নাতি হবে। তবে আগে ভাগ করে বসানো হয়েছে, এই যে সকল সন্তানদের আব্বা মা এই নিয়ত করেছিল তাদের বাচ্চাগুলোকে বাম পাশে দেওয়া হয়েছে, কিয়ামতে বাচ্চারা আব্বা মার নামে অভিযোগ করবে, রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাফাইনা মিনাল আযাব করে দিলাম। অভিশাপে পাকা মহিলারা, ঠিক কি ঠিক না? মারামারি পরে করে, খুব পরে,
কিন্তু অভিশাপ করে অকাতরে। আর এত পচা কথা বাপ বেটায় যা কইতে না পারে মায় জিতে তাই কইয়ারে, এত পচা কথা বিটিরা কতি পারে, এই কথা কই কই সব শেষ। এই জন্য তাসাদ্দাকটা বলা বিনহুলি কুন্না বাস্তি স্বাস্থ্য অলংকার আদি মসজিদ মাদ্রাসায় দিয়ে বাসো, গোফের টাকা ফাটাই দাও যা যা আছে। 2 নম্বরে আরেকটা দোষ, আরেকটা হলো তাকফুন্নাল আশির, স্বামীর নাফরমানি, স্বামীর শকর আদায় করতে রাজি না, জীবন ভরে সবকিছু দিচ্ছেন। দেখেন অধিকাংশ পুরুষ, আমরা যারা পুরুষ সাংসারিক হয়েছি, বলেন স্বীকার করবেন যে ঈদ উপলক্ষে যা আপনার পুঁজি ক্যাশ আছে তাই দিয়ে ছেলে মেয়ে মা, আপনার মা বাপ বুড়ো বুড়ি আছে তাকে দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, বউরেও দিয়েছেন, দিতে লাস্টে নিজে একটা নতুন লুঙ্গি কেনার পয়সা নাই, পুরন লুঙ্গি পরে ঈদ করছেন, আছেন না নাই? এভাবে আপনি করতেছেন, তাতে আপনার পর কোনোদিন আফসোস করে না, কোনোদিন বলে না যে তুমি আমারে এই 2200 টাকা দিয়ে শাড়ি না দিয়ে আমারে 1100 টাকা দিয়ে একটা শাড়ি দিয়ে আর 1100 টাকা দিয়ে তুমি একটা লুঙ্গি কিনতে, তা কবে না। সে শাড়ি বাইয়া খুশি, কিন্তু আপনি লুঙ্গি কেনেন নাই তা বলবে না। অথচ যদি এক ঈদে লুঙ্গি শাড়ি কিনে না দেন, দেখবেন যে সব উল্টো পাল্টা, সিমাইতে চিনি ওই নেই, গোশে হলুদ বেশি হয়ে গেছে, মাছে জাল বেশি হয়ে গেছে, সব উল্টো পাল্টা, ঘর সরে নাই, খেতা কাপড় দুই নেই, গোসলরি নেই, মুখ কি হয়েছে, আবার তোর কি হয়েছে, কয় কি হবে, মারা লাগে নাকি, বিনি মুগুরি দাগ বানছে। জীবনে ঈদ উপলক্ষে একখান কাপড় দিল না, চোখের টানই আলাদা, কথা কর না কে, ঠিক না? মহিলারা রাগ দিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, আমার বাজি কুশইটে হুজুর কইতেছে সে সাথে জম্মের কথা কবরে মাসি, তাই আর একবার এ জায়গায় আসি আর না আসি। তাকপুন্নাল আশির একটু যদি গ্যাঞ্জাম করেন তাহলে দেখবেন কি কয় জানেন, সবচাইতে আখেরি মাইর হলো আমি বলে তোর ঘর করলাম, আর বেটির হলো সব মুখুচুরি ঘুরে বেড়াচ্ছে। উনি খালি কুতুবুদ্দিন মহিলা, উনি রাবে আবশ্রী, উনি একেবারে বুজুর্গ মহিলা, উনি বলে এই ঘর করছো না, আর কেউ করতো না। আর সব বেটারে বউরা হলো ঘুরে বেড়াচ্ছে, আরে হ্যাঁ মারা হয়ে গেছে না, আমারে দোষিস তুই, এই জন্য তোমার আমল বাতিল। ধৈর্য ধরো ফাসবির সবরান জামিলা, এদিক ধৈর্য ধরলে ফল ভালো, কব ধৈর্য ধরলে ফল ভালো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিডা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফর সূরা কাহফের মধ্যে আসছে, উলামায়ে কিরাম জানে, আপনারা পাবলিকরা শুনেন মুহাব্বতের সাথে, আলেম উলামারা শুনবেন। বলার কাইফিয়ত তো আল্লাহ তাআলা সবাই একরকম দেন না, বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মানুষের কথা শুনুক। মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নদী পার হইছে, পার হয়ে যাইয়া কতদূর আগায় দেখে পোলা পানে খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা। ওই এলাকায় এই পোলা পানদের মধ্যে থেকে একটা ছোট বাচ্চারে ধরিয়া খিজির আলাইহিস সালাম অলের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটায় মেরে ফেলেছে। খিজির আলাইহিস সালাম বলতেছে আলাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান, না খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছেন কাজটা করলেন কি, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, একটা বাচ্চারে মারলেন, যায় হত্যা করলেন, কি দোষে মারলেন, ও কি আপনারে মারছে? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলতে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সবরা, তোমার তো আমি গুড়াইতে কইছিলাম তুমি আমার সাথে যাইও না, এগুলো দিয়ে ধৈর্য ধরতে পারবে না, কোনো কথা কবা নেস অতটুক, এই 4টে মিলে যতটুক পরের ফাঁকা অতটুক, 5টা মিলে যতটুক পরের আসমান অতটুক মোটা, এইভাবে বাড়তি বাড়তি যাইয়া এই জমিন থেকে 7 আসমানে শেষ হয়েছে যে জায়গা, ওই জায়গা থেকে ওই বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। আল্লাহ, এবার এখান থেকে ওই ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এক রাত্রের অল্প একটু সময়ের ভিতরে এই জায়গা চলে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি নেয় জাতি পারে কি পারে না, কতক্ষণ পারে, 100 বার পারে। এবার ওই জায়গায় যে জিবরাইল কয় হুজুর এখন আমি যাব না, আপনার একা জাতি হবে। হুজুর কয় যে ওরে বাবা আর কত দূর আছে, কয় আর বেশি দূর নাই, যেটুক আছে আর একটুক আছে ও পাশে, বেশি দূর নাই। তো এই জায়গা যাবে কিনা কিনা, কয় যে বুড়া কো যাবে না, কয় যাবো কিসি, কাশতেছে যানবাহন, দেখতে দেখতে ডাইন পাশে সবুজ একটা জায়নামাজের মতো চলে আসছে। মাসমুহু ইয়া জিবরাইল, এর নাম কি, কয় এর নাম রফরফ, এর নাম রফরফ। কাইফা মুরুর, এ কত জোরে চলে, কয় বুরাক এসছে ডবল জোরে চলে, আর বুরাক চলে এলো সেকেন্ডে 1,86,000 মাইল, মনে আছে নাকি, তার সাথে এটা ডবল জোরে চলে। বাস
জিব্রাইল হুজুরকে রফরফে বসাই দিয়া বুরাক সহ জিব্রাইল থেকে গেছে সিদরাতুল মুনতাহার ওখানে। জিব্রাইল আর যাইতে পারবে না। কেন পারবেন না? জিব্রাইল কয় আগার এক সারে মু এবার তার পরাম, আগার এক সারে মু এবার তার পরাম, ফরুগে তাজাল্লি বসুজাত পরাম। এ জায়গা থেকে এক চুল উপরে উঠলে আমার 600 ডানা মুহূর্তের মধ্যে আল্লাহ নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। আমি জিব্রাইল শেষ। তাহলে আমি, আপনার ব্যাপার ভিন্ন। আপনাকে আল্লাহ তাআলা ক্লোরোফর্ম করে নেছে, আপনারে অবাস করে নেছে, কোনটা স্পর্শ করবে না। কোন সুবহানাল্লাহ। চলে গেছেন হুজুর রফরফে যাইতে, রা করে সা করে যাইয়ে আর সে আজিমের উপরে রফরফে হুজুরকে পৌঁছাই দিয়েছেন। বিমান ল্যান্ড করছে, হুজুর নামছেন, পায়ে জুতা। আল্লাহ জুতাটা খুলে রফরফের পর রেখে হুজুর যাওয়ার ইচ্ছা করছেন। ইতিমধ্যে আল্লাহকে, বন্ধুর জুতা খোলেন কেন? আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়ছি, তুমি মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে যাওয়ার সময় তাই কইছো, ফাখলা না লাই কিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। দুনিয়ার একটা পাহাড়ে মুসা আলাইহিস সালামকে যাওয়ার আগে জুতো খুলতে কইছো, আর আমি তোমার আসে আজিবে জুতো পরে আসবে। জুতো তো দুনিয়ার জুতো। কয় যে মুসার জুতো আর তোমার জুতো একদমে বিক্রি হয় না। কন্না সুবহানাল্লাহ। মুসার জুতো তুর পাহাড়ে নেওয়া যাবে না, তোমার জুতো আর সে আজিমকে দামি করবে, ধন্য করবে। আসো জুতো পরে আসো। হুজুর জুতো পরে পায়